আমরা এখন রয়েছি গোল্ড মার্কেটে এবং গোল্ডে আমরা এখানে সুন্দর একটা এন্ট্রি পেয়ে গেছি। এখানে আমরা সেলের জন্য একটা সুন্দর একটা এন্ট্রি নিব কারণ উপরে রেসিস্ট্যান্সটা টাচ করছে। তো আমরা 1 লটে এখানে একটা এন্ট্রি নিলাম গোল্ড মার্কেটে এবং আমরা এই এন্ট্রিটা মূলত কেন নিলাম এবং এইটার রেজাল্ট এই ট্রেডের রেজাল্টটা কি হয়, লাভ হয় নাকি লস হয় সে বিষয়ে কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই বিশেষ করে যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। কোথাও কোনো স্কিপ করবেন না বা টেনে দেখবেন না। তো আমরা এখানে গোল্ড মার্কেটে একটা এন্ট্রি নিছি। এখানে 1 লটে ৪৫৯৬ এ আমাদের টেক প্রফিট খুবই সামান্য থাকবে। তো আমরা বিস্তারিত ডিটেইলসে কথা বলতেছি। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটা বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে ভালো কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে ফিরে আসি। অলরাইট, আমরা ভিডিও মেইন টপিকে অর্থাৎ আমরা যে ট্রেডটা নিয়েছিলাম সেখানে ফিরে আসলাম এবং আমাদের ট্রেডটা কিন্তু রাইট নাও $100 সামথিং প্রফিটে চলতেছে। তো আমরা এটা কিন্তু আর কিছুগুলি ক্লোজ করে দিব। তো আমরা আগে এখান থেকে টিপিটা হিট করে নেই, অর্থাৎ টেক প্রফিটটা সেট করে নিই। তো আমাদের টেক প্রফিট থাকবে প্রিভিয়াসের সাপোর্টে। এখানে আমরা টিপিটা সেট করে নিলাম। এখন সর্বপ্রথম যে মেইন বিষয়, আমরা এখানে কিন্তু রয়েছি M1 অর্থাৎ ১ মিনিটের ক্যান্ডেল বা ১ মিনিটের চার্টে। আমরা এখান থেকে কেন ট্রেডটা প্লেস করি সেটা আগে বলি। তো আমরা এখান থেকে যদি উপরে একটা রেসিস্ট্যান্স ড্র করি, তো এটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্স, এই যে এইটা মানে মার্কেটের রেসিস্ট্যান্স। আর নিচে যদি আমরা সাপোর্ট এখানে দেখি তাহলে সাপোর্ট কিন্তু ঐরকম আমরা ওইভাবে লক্ষ্য করছি না। ওইরকমভাবে সাপোর্ট আমরা পাচ্ছি না। এবং মার্কেটটা যদি আমরা দেখি যে মার্কেটটা কিন্তু মূলত কি ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই যে এখানে দেখতে পারবেন মার্কেট কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার পর মার্কেট অনেকক্ষণ থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে। আবার এইখানে মার্কেট কিন্তু অনেকটাই ডাউনে আসছিল, আবার উপরে গেছে। তো মার্কেট আবার কিন্তু ডাউনে আসার একটা পসিবিলিটি রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি, আমরা এখানে ১ মিনিটের সরি, এখানে আমরা শর্ট টাইমের জন্য একটা সেলে এন্ট্রি নেই। আমাদের এন্ট্রি কিন্তু আমরা এখান থেকে এন্ট্রিটা নেই ঠিক এই জায়গা থেকে এবং মার্কেট এখানে একবার হিট করছিল। তো আবার মার্কেট হিট করার সম্ভাবনা রয়েছে। তো মূলত উপরের রেসিস্ট্যান্স রয়েছে, স্ট্রং রেসিস্ট্যান্স এবং ডাউন ট্রেন্ড রয়েছে, যার কারণেই আমরা এখানে সেলে একটা এন্ট্রি নিই শর্ট টাইমের জন্য। আর আমরা যে টিপিটা রাখছি এখানে প্রিভিয়াস মোমেন্টে, অর্থাৎ প্রিভিয়াসে যেখানে মার্কেট ক্লোজিং দিয়েছিল আমরা সেই জায়গায় কিন্তু টেক প্রফিটটা রাখছি। তো আমরা আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। তো ট্রেডটা আমরা কেন নিয়েছিলাম এই রিজনটা আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। মূলত রেসিস্ট্যান্স থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনা এবং ডাউন ট্রেন্ড মার্কেটটা, দ্যাটস ওয়াই আমরা সেলের জন্য এখানে এন্ট্রি নেই শর্ট টাইমের জন্য। তো আমাদের ট্রেডটা কিন্তু এখনো স্টিল নাও রানিং রয়েছে এবং $৮১ সামথিং প্রফিটে রয়েছে। এবং আমরা যদি ট্রেডের ডিটেলসটা দেখি, আমরা ৪,৫৯৬.১২৫ যখন ছিল মার্কেট প্রাইস তখনই আমরা সেলের জন্য এন্ট্রিটা দেই এবং রাইট নাও কিন্তু আমাদের ট্রেডটা চলতেছে। তো দেখা যাক কি হয় এবং রাইট নাও এখন আমরা যদি প্রত্যেকটি ক্যান্ডেল বিশ্লেষণ করে আপনাদের বোঝাই, তো আমি আবারও শর্ট টার্মে বলি যে কেন আমরা ট্রেডটা নিছি এটা ক্লিয়ার। এখন টেক প্রফিট কেন দিয়েছি সেটাও ক্লিয়ার। এখন আমরা প্রত্যেকটি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ডিটেলসে আলোচনা করে আপনাদের বোঝাবো। তো যেমন রাইট নাও যে ক্যান্ডেলটি চলতেছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে। অর্থাৎ ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পর এখানে সেলাররা খুবই অ্যাক্টিভ এবং সেলাররা মার্কেটটা ডাউনে নিয়ে আসার ট্রাই করতেছে কিন্তু বায়াররাও প্রেশার ক্রিয়েট করতেছে। তো বলা যাচ্ছে এখানে বায়ার প্রেশার কিন্তু এখানে এগিয়ে ছিল, অর্থাৎ অনেকটা ডাউনে চলে আসছে আবার উপরে যাচ্ছে, এইভাবে মূলত কিন্তু মার্কেটটা এখানে চলতেছে। এবং দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটার এখনো প্রায় 20 সেকেন্ড সামথিং সময় রয়েছে। তো এটা মেবি হিউজ একটা আপে যে ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে, কারণ এই ফরেক্স মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল। এখানে মার্কেট কখন কোন দিকে মুভ করবে সেটা কিন্তু বলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা একটু ওয়েট করি দেখি কি অবস্থা হয় মার্কেটের। এটা কিন্তু বিগ একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো আপে, অর্থাৎ বায়াররা এখান থেকে হিউজ একটা প্রেশার দিয়ে মার্কেট অনেক উপরে নিয়ে গেছে।
প্রথমে কি হয়েছিল এই ক্যান্ডেলটাতে এখানে ওপেনিং হয়েছিল, তারপর সেলাররা এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু আবার এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটটা উপরে যে ক্লোজিং দিছে এবং নেক্সট ক্যান্ডেলটাও সেম ভাবে কিন্তু বায়ার আবার প্রেসার ক্রিয়েট করতেছে। তো যাই হোক, দেখা যাক কি হয় আমাদের ট্রেডটা। এবং একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো, যারা নতুন ট্রেডার রয়েছেন, ফরেক্সে ট্রেড করতে চান, তারা অবশ্যই আগে আপনারা ভালোভাবে ট্রেডিং শিখবেন। ভালোভাবে ট্রেডিং শিখবেন, প্র্যাকটিস করবেন ডেমো ব্যালেন্স দিয়ে। তারপরে যখন আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেন, তখনই আপনি রিয়েল মার্কেটে ট্রেড করতে যাবেন বা রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে যাবেন। না হলে কিন্তু আপনার এখানে লাভের চেয়ে লসের সংখ্যাই বেশি হবে। কারণ ফরেক্সে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ট্রেড হয়। তো এখানে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। তারপরেই কিন্তু একটি ট্রেড এখানে বুঝে শুনে নিতে হয়। তো যারা নতুন ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, তাদের কিন্তু ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাই এখানে বুঝে শুনে আপনারা ট্রেড করবেন। তো যাই হোক, এখন মার্কেট এখানে দেখতে পাচ্ছেন উপরে যে রেসিস্ট্যান্সটা রয়েছে সেটি কিন্তু ব্রেক করার ট্রাই করতেছে। এই যে এখানে এটা কিন্তু মার্কেটের রেসিস্ট্যান্স, এটা কিন্তু ব্রেক করার মার্কেট খুবই ট্রাই করতেছে। তো এটা ব্রেক করলে কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে যাওয়ার একটা হিউজ সম্ভাবনা থাকবে। এটা কিন্তু অলরেডি ব্রেকও করে ফেলছে, বাট এই জায়গায় আসলে আপনারা দেখবেন এইখানে কিন্তু যে ক্যান্ডেলের যে বডি বা ইয়াটা, শ্যাডো বডিটা, সেটা কিন্তু ব্রেক করতে খুবই কষ্ট হয়ে গেল। এবং রাইট নাও এটা কিন্তু মার্কেটটা ব্রেক করে ফেলছে উপরে যে ক্যান্ডেলটা রয়েছে। তো দেখা যায় কি হয়, এটা কিন্তু হিউজ আপে চলে গেছে এবং আমাদের ট্রেডটা রাইট নাও $350 সামথিং লসে কিন্তু চলতেছে। তো এখনো এই ক্যান্ডেলের 3 সেকেন্ড 2 সেকেন্ড বাকি এবং ক্যান্ডেলের যে বডি সেটা কিন্তু ঠিক রেসিস্ট্যান্সের মাথায় কি হয়েছে, ঠিক রেসিস্ট্যান্সের মাথায় কিন্তু ক্লোজিং দিয়েছে এবং পরে নেক্সট ক্যান্ডেল তৈরি হওয়ার ট্রাই করতেছে এবং এটিও কিন্তু বিগ আপে প্রথমেই শুরুতেই একটা মুভমেন্ট দিয়ে ফেলছে, অর্থাৎ বায়াররা এখানে প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের ট্রেডটাও কিন্তু সেই সাথে 342 320 এরকম ডলারের কিন্তু লসে চলতেছে। তো এখন আবার কিন্তু এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি রয়েছে এবং মার্কেটটা যদি একটু 2 4 5টা ক্যান্ডেল বিগ ক্যান্ডেল করে ডাউনে আসে, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা ইজিলি প্রফিট হবে। এবং উপরে যেহেতু রেসিস্ট্যান্স ব্রেক করতে পারেনি, তো আমরা আশাবাদী যে আমাদের টেক প্রফিটটা কিন্তু এখানে হিট করবে মার্কেট। তো আমরা কিন্তু সেই আশাতেই রয়েছি, দেখা যাক কি হয়। অলরেডি কিন্তু অনেকটাই মার্কেট ডাউনে চলে আসছে। 4,598 এখন গোল্ডের প্রাইস এবং গোল্ড কিন্তু বিগত কয়েক মাসের থেকে অনেক গোল্ডের প্রাইস বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, করার পরে নেক্সট ক্যান্ডেলটাও রেড হবে আমরা আশাবাদী। তো ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আহ, আমরা আর 2 1 মিনিট দেখি না আমরা। আচ্ছা যাই হোক, আমার যতটুকু ধারণা, যেহেতু মার্কেট রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, আমরা যদি এখানে 5 মিনিটের চার্ট দিই তাহলে সুন্দরভাবে দেখা যাবে। যেহেতু মার্কেট রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি, তাই আমরা আশাবাদী যে আমাদের এই ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হবে। তো এই ট্রেডের যে রেজাল্ট, আমাদের এই ট্রেডটা লস হয় নাকি লাভ হয়, সেই রেজাল্টটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ অলরেডি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর ভিডিও শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে এখনো লাইক করেনি, তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরাইট ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।